কিসের চামড়া ছাড়াচ্ছ? ও চিচিঙ্গা। তুমি যদি কখনো জানো যে আমি তোমার সাথে চিট করছি, তারপরেও কি তুমি আমার সাথে সংসার করবে? হ্যাঁ করব, কি সমস্যা তাতে? তার মানে তুমি আমাকে ছেড়ে যাবে না? না, ছেড়ে যাব কেন? একসাথে যেহেতু আছি, একসাথেই তো থাকতে হবে। এর মাঝে তুমি একটা ভুল করে ফেলে কি আর করার? কিন্তু তুমি মানসিকভাবে তো খুশি থাকবে না, তাই না? তোমার অনেক খারাপ লাগবে, কষ্ট পাবা, মনের ভেতর অনেক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবা, তাই না? আরে না, খুশি থাকবো না কেন? তুমি যাই করো না কেন আমি তো সুখেই থাকবো। তাই বললাম তো, তুমি যাই করো না কেন আমি আমার জীবনের শেষ অবধি তোমার সাথেই থাকবো। তুমি কিন্তু অনেক লক্ষ্মী আছো, তোমাকে দেখলে বোঝা যায় না। প্রথম প্রথম কেউ যখন তোমাকে দেখবে সে ভাববে তুমি একটা দজ্জাল, কিন্তু তুমি তা না। তুমি যে কতটা স্যাক্রিফাইস মাইন্ডেড এটা আমি ছাড়া তো কেউ জানে না। তুমি সত্যি অনেক লক্ষ্মী। আমি তোমার প্রতি যত দায়িত্ব কর্তব্য আছে সব পালন করব, যতক্ষণ পর্যন্ত তুমি মরে না যাও, অথবা কেউ তোমাকে মেরে না ফেলে। তুমি মরে যাবার আগ পর্যন্ত তোমার সব দায়িত্ব আমি পালন করব। এখানে মরার কথা আসছে কোত্থেকে? তুমি তো খুব তাড়াতাড়ি মরে যাবা, তারপর আমার দায়িত্ব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মানুষ তো মরণশীল, একদিন তো মরতেই হবে। যে কোনো মানুষ যে কোনো সময় মারা যেতে পারে, আবার মারা নাও যেতে পারে, অনেক বছর বেঁচেও থাকতে পারে। তুমি এত শিওর কিভাবে যে আমি খুব তাড়াতাড়ি মারা যাব? কারণ একদিন গভীর রাতে তোমার সাথে একটা ঘটনা ঘটবে। তুমি হঠাৎ করে একদিন গুম হয়ে যাবে। গুম হয়ে যাব? তারপর আর তোমাকে কেউ খুঁজেই পাবে না। আমি গুম হতে যাব কেন? কেউ বুঝতেই পারবে না কেন গুম হলে, কে গুম করলো, কে মারলো, কেন মারলো। গুম হওয়া পর্যন্ত ঠিক ছিল, মরার কথা আসছে কোত্থেকে? গুম হলেই কি মানুষ মরে যায় নাকি? কেন গুম হলে মানুষ মরে না? গুম হওয়ার সাথে মারা যাবার তো কোনো সম্পর্ক নেই। গুম হলেই একটা মানুষ মারা যাবে কেন? তুমি দেখোনি গুম হওয়ার 12 বছর পরে একটা মানুষ আবার ফ্যামিলিতে ফিরে এসেছে, তাকে দেখে ফ্যামিলির মানুষজন কত খুশি হয়েছে। কিন্তু তুমি ফিরে আসলে তো খুশি হবার কেউ নেই, তাই হয়তো ফিরে আসবে না। আমি ফিরে আসলে খুশি হবার কেউ নেই? পুলিশ আসবে, ডিবি আসবে, সবাই অনেক তদন্ত করবে, কিন্তু কেউ কিচ্ছু খুঁজে পাবে না। কেন কিছু খুঁজে পাবে না? কাজটা এত দক্ষতার সাথে হবে, খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এত দক্ষতার কি প্রয়োজন? আমি একটা সাধারণ মানুষ, আমাকে পৃথিবী থেকে সরানোর জন্য এত দক্ষতা দেখানোর কি কোনো দরকার আছে? এ কি, তুমি ভয় পাচ্ছ কেন? এখনো তো কিছু হয়নি, এখনই ভয় পাচ্ছ? না, আমি ভয় পাচ্ছি না। ভয় কেন পাবো? তবে মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে ছোট্ট করে। প্রশ্নটা করব? আমি জানতে চাচ্ছিলাম যে তুমি কি কোনোভাবে ছোট্ট করে আমাকে মেরে ফেলার কোনো প্ল্যান করতেছো? মানে তুমি পারবে আমাকে মেরে ফেলতে? না, তোমাকে মারবো কেন? তুমি তো আমার স্বামী। ও আচ্ছা আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। শুধু আধা মরা করব, তাতেই কাজ হয়ে যাবে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, কিন্তু আমি কেন তোমাকে চিট করতে যাব? আমার কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই? তুমি তো জানোই না আমি তোমাকে কতটা ভালোবাসি। সারা পৃথিবীর ভালোবাসা একদিকে, আর আমার তোমার প্রতি ভালোবাসাটা আরেক দিকে। তাজমহল বানিয়েছিল না সম্রাট শাহজাহান, যে ভালোবাসার বলে বানিয়েছিল তার চেয়ে আমার ভালোবাসার বল একটু হলেও বেশি। তুমি কেন রাগ করছো? আসলে আমি যে তোমাকে কতটা ভালোবাসি এটা না আমি মুখে বলে বোঝাতে পারবো না, আমার কাজ দ্বারাই তুমি বুঝতে পারবে। আরে না না, আমাকে ভালোবাসতে হবে কেন? যদি তোমার মনে কেউ থেকে থাকে আমাকে বলো, আমি নিজে তোমাদের দুজনকে এক করে দেবার ব্যবস্থা করব। হ্যাঁ, তারপর তুমি আমাকে গুম করার ব্যবস্থা করবে, আর তার কিছুদিন পর আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। কি বললে? না না, কিছু তো বলিনি। আমি কি বলবো? আমার মনে কেউ থাকলে না আমি বলবো, কেউ যদি না থাকে আমি কোত্থেকে বলবো? আমি কি বানিয়ে বলবো? একজনের নাম এখন বানাবো? বানাবে? বানাতে চাও? না না, আমি কেন বানাতে চাইবো? বানানোর কি এত দরকার? অফিসে কেউ আছে যাকে খুবই ভালো লাগে? অফিসে কেউ আছে কি না? না, অফিসে কেউ কেন থাকবে? পাগল নাকি?
আমি তো অফিসে কাজ করতে যাই, কাজ করি, স্যালারি নিয়েই চলে আসি। অফিস কি ওসব করার জায়গা? অফিস হচ্ছে শুধু কাজ করার জায়গা, অফিস তো অন্য কাজের জন্য না। তাহলে কোন জায়গা অন্য কাজের জন্য? কোনো জায়গায় তো অন্য কাজের জন্য না। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? কেমন যেন একটা রহস্যময় ভাব আছে তোমার কথার মধ্যে, একটা মোহিনী টাইপ। মনে হয় এক্ষুনি আক্রমণ করে বসবে। কি বললে? না, বললাম যে তোমাকে খুব সুন্দর লাগছে, একদম চমৎকার লাগছে। সবজি কাটতে বসলে তোমাকে আরো সুন্দর লাগে। কি সুন্দর করে চামড়া ছাড়াচ্ছ, চমৎকার। ফ্রেন্ড সার্কেলের ভেতরে কেউ আছে যাকে খুবই ভালো লাগে? আর না, পাগল নাকি? আমার তো কোথাও কেউ নেই। আমাদের আশেপাশে প্রতিবেশীদের মধ্যে কেউ কি আছে যাকে খুবই ভালো লাগে? এক কথা বারবার কেন বলছো? আমার কোথাও কাউকে ভালো লাগে না, আমার এই পৃথিবীর কাউকেই ভালো লাগে না। চাঁদে মঙ্গলে কোথাও কেউ নেই যাকে আমার ভালো লাগবে। নেই। অনলাইনে তো অবশ্যই আছে, কেউ তো আছে যাকে খুবই ভালো লাগে। এই, তুমি পাগল নাকি? তোমার কি মনে হয় আমি এরকমটা করতে পারি? অফিসে, পাড়া প্রতিবেশী, অনলাইন, এগুলো একটা একটা করে স্পেসিফিক বলার কি আছে? আমার কোথাও কাউকে ভালো লাগে না, আমার কোনো দেশের কাউকেই ভালো লাগে না। এই বিষয়ে আর কোনো প্রশ্ন করো না। এখন তুমি আমাকে একটা কথা বলো, আমি যদি তোমার সাথে চিট করি তাহলে তুমি কি করবে? কি হয়েছে, কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার ফোনে চার্জ ছিল না তো, তাই ফোনটা চার্জ দিয়েছিলাম। কি করব কিছু বুঝতে পারছিলাম না, তাই তোমার সাথে একটু টাইম পাস করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ফোনে চার্জ ছিল না, বললাম তো। কি করব বুঝতে পারছিলাম না, বোর লাগছিল, তাই তোমাকে বেশ কিছু প্রশ্ন করলাম। তুমি খুব ভালো উত্তর দিয়েছো। তো আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছো, খুব মূল্যবান এবং যৌক্তিক একটা প্রশ্ন। আমি এই বিষয়ে তোমাকে বুঝিয়ে বলবো আমার পক্ষে যতটুকু সম্ভব। কি হলো, আমার উত্তরটা দিয়ে গেলে না? কিচ্ছু বলবে না, আমাকে বকবে না? হ্যাঁ, এই বিষয়ে একটা বিশদ আলোচনা আমাদের মধ্যে করতে হবে। তুমি শুধু আমার জন্য একটু খাবার বানাও, আমার খুব খিদে পেয়েছে। আর শোনো, সবজিতে ঢেঁড়স দিও না, ঢেঁড়সটা যেন কেমন কেমন লাগে, মুখে দেওয়ার আগে পেটে চলে যায়, একটু সমস্যা। এই যে এটা দেখতেছো তো, এটা দিয়ে তোমার চামড়া ছিলে দিব, যাও এখান থেকে। তোমার ব্যবহারটা না দিন দিন জঘন্য হচ্ছে। একটু চেষ্টা করে দেখো যদি একটু ভালো করা যায়। থ্যাংক ইউ।